সফরের শুরুটা একটু ব্যতিক্রমী বললেই চলে। হাতে সিটি ব্যাংকের এমএক্স ক্রেডিট কার্ড, আর তাতেই যেন নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি শুরু হলো। ঢাকার এয়ারপোর্টে ঢুকেই যখন ফ্লাইটের অপেক্ষায় আমরা সবাই, তখন আমি চুপচাপ ঢুকে পড়লাম লাউঞ্জে। এটাই বোধহয় ভ্রমণের শুরুতে সবচেয়ে বড় পাওয়া। আরামদায়ক চেয়ার আর কিছুটা শুনশান পরিবেশ, পুরো একটা চিল মোড। আমাদের সব বোর্ডিং চেকিং সব কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট। আমরা এই যে ওয়েটিং রুমে আছি। আমরা এখন বিমান উঠে যাব আর কিছুক্ষণের মধ্যে। প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব একটা ভালো না, আল্লাহ ভরসা। আমার ফ্লাইট ছিল ইন্ডিগো এয়ারলাইন্স, ঢাকা থেকে চেন্নাই হয়ে শ্রীলঙ্কার পথে। যদিও ট্রানজিট ছিল, কিন্তু কেমন যেন এক্সাইটমেন্টে সময়টা কেটে গেল চোখের পলকে। চেন্নাই থেকে যখন প্লেন আকাশে উঠে শ্রীলঙ্কার দিকে রওনা হলো, তখন জানালার পাশে বসে আমি কেবল ভাবছিলাম, এ এক নতুন দেশে নতুন অভিজ্ঞতার শুরু। বাইরে এসে ক্যান্ডির উদ্দেশ্যে ট্যাক্সি খোঁজাখুঁজি করতে করতে শেষমেশ ডেকে নিলাম উবার। কিন্তু যখন অ্যাপে ভাড়া দেখলাম 17,000 শ্রীলঙ্কান রুপির মতো, প্রথমে তো চোখ কপালে। এক মুহূর্ত মনে হলো ভুল করছি কিনা, কিন্তু পরে ক্যালকুলেটর চালিয়ে দেখি বাংলাদেশি টাকায় মাত্র 7,700 টাকা। একটু ধাক্কা খেলেও ভাবলাম, দূরত্ব দেশের প্রেক্ষাপটে খুব একটা অসম্ভব নয়। আর যাত্রাটাও ছিল দারুণ আরামদায়ক। পাহাড়ি রাস্তা, দুই পাশে অসাধারণ প্রকৃতি, যেন একটা মোশন পিকচারে নিজেকে খুঁজে পাওয়া। শ্রীলঙ্কার এয়ারপোর্টে পা রাখতেই হালকা বৃষ্টি আর সবুজ পরিবেশ যেন একটা সিনেমাটিক মুড এনে দিল। এখন আসছি ক্যান্ডিতে, প্রচুর বৃষ্টি। তো মনে হলো একটা পিজা খাই, তো দেখলাম বিট্টু পিজা, একেবারেই আমার হোটেলের কাছাকাছি। আসলাম, দেখি কেমন, আশা করি ভালোই হবে। দেখি আমাদের পিজা খাওয়ার প্রস্তুতি চলছে। এটা হলো চিকেন বারবিকিউ চিজ পিজা। এটার প্রাইস অবশ্যই বলে দেব, এবং খাওয়া শেষ করে নেই, দেখবো যেটার কেমন মজা। হ্যাঁ, বুঝালে আগে টেস্টটা জানাবো এবং রেটটা জানাবো। বহুত ভালো লাগছে ভাই, বারবিকিউ চিকেন পিজা। আমি বর্তমানে শ্রীলঙ্কা আছি। খালাস। সবাই ছাতা আনার অলসতায় খিচে দৌড়াইতেছে। ওই আমগো মোটু যায়, ওই মোটু, এই আমগো পাতলু যায়। এখানে শুধু কিছু দোকানপাট আর কিছু বোরিং অবস্থা আর কি। সবাই সবার কাজে থেকে দোকানপাট সব 9টায় ক্লোজ হয়ে যায় মনে হয়। পরদিন ঘুরতে গেলাম রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, ক্যান্ডির সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর একটি। রয়্যাল বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য চলে আসলাম। এটা হলো টিকিট কাউন্টার, রোড থেকে
হাই রোড থেকে পাশেই। পার পার্সন টিকিট শ্রীলঙ্কান রুপি 3540। আমাদের রহমত ভাই, বন্ধু সোহাগ, আমার প্রিয় ছোট ভাই, গেট দিয়ে ঢুকেই একটা প্রশান্তি ভর করলো মনে। বিশাল জায়গা, চোখ জোড়ানো সব ফুল, পাখি আর গাছপালা। বিশেষ করে অর্কিড গার্ডেনটা ছিল দারুণ। এটা হলো বকুল গাছ। আর বকুল গাছটাকে পরিচর্যা করে এত সুন্দর করছে, প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা কি গাছ। এখন তো দেখতেছি এটা একটা বকুল গাছ। ভেরি নাইস। কত সুন্দর করে এটাকে মেনটেন করছে। বিভিন্ন দেশের পর্যটকরা হেঁটে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ কেবল বসে বসে প্রকৃতিকে উপভোগ করছেন। আমিও এক কোণে বসে মনে মনে বলছিলাম, এই শান্তি তো হুট করে পাওয়া যায় না। ও অনেক সময়, প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগলো আমাদের এটা মোটামুটিভাবে দেখা, তাও পরিপূর্ণভাবে দেখতে পারিনি। তো এটা আমরা ওই এন্ট্রি করার পরে হাতের বাম দিয়ে ঢুকে গেছিলাম, এদিক দিয়ে পুরো পার্কটা ঘুরে এখন এই রোডটা দিয়ে সোজা আমরা আবার এক্সিট করতেছি। গাছটার পাতা, এটা ফুল, আবার ফল, ফুল ফল একই সাথে বড় হচ্ছে এবং এটার কোনো মনে হয় সিজন নাই, কারণ একটা বড়, এত বড়, আবার ছোট মাত্র হচ্ছে, আবার এদিকে ফুলও আছে। এ তো গাছ তো না, এ সব তো বাদর। গার্ডেনটা অনেক বড়, এখানে হাইটে হাইটে আসলে দেখাটা অনেক কষ্টদায়ক, অনেক কষ্টকর, অনেক কষ্টকর। অবশ্যই এখানে দেখার মতো ছোট আছে, অটো টাইপের ট্যুরিস্ট গাড়ি প্লাস গাইড আছে। আমরা নেই না নেওয়ার কারণ দুইটা। আমরা চারজনে প্রায় 3000 টাকার মতো নিয়ে নেবে। আবার আমাদের এন্ট্রি ফি নিয়ে নিছে প্রায় পার পার্সন 1700 টাকার মতো। তো এর জন্য অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, শুধু ঘুরলে তো হবে না, বাজেটটাও চিন্তা করতে হবে। আবার গাড়িতে ঘোরার চাইতে নিজেরা একটু হাইটে হাইটে দেখে দেখে একটা ছবি তুলতে পারলাম, এটার আবার আরেকটা মজা। সব দিক বিবেচনা করে টাকাও সেভ করলাম, আবার একটু ঘুরে ফিরে অনেক কিছু দেখতেও পারলাম। এই कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम। ও এটা কি গাছ, এত বড় গাছ, বাবা! মনে হইতেছে যে একটা গাছ ওরা বাংলাদেশে আমাদের বট গাছ যে আছে, বট গাছগুলো যেরকম কাণ্ডর থেকে আবার নিচে লতা আঁকড়ায় ধরে, ঠিক তেমনই। অসাধারণ, অসাধারণ। শতবর্ষী একটা গাছ সম্ভবত, এক্স্যাক্টলি বলতে পারব না এটার বয়স কত, তবে অনেক সুন্দর।
বিক্রি করতেছি, কই হাই দাও কিছু দেবো। This is avocado tree. রয়্যাল বোটানিক্যাল গার্ডেনের সবচাইতে একটা বিষয় আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হয়েছে, সেটা হলো গার্ডেনটার একটা পাহাড়ি নদী, এত স্রোত। দেখি নদীটা ঠিক মতো দেখা যায় কিনা কাছ থেকে। একটা পাশ পুরাই একটা নদীর পাশ, 50% নদীর সাইড, নদী বয়ে গেছে একটা। বাহুবলী রিভার, এটা এই সেই বাহুবলী রিভার। বাহুবলী রিভার গার্ডেনটার পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। চলার পথে পাশে পড়লো বাহুবলীর নদী, নেমে গেলাম। যদিও তাদের উচ্চারণ বাহুবলীর মতোই শোনায়। মজার ব্যাপার হলো বাহুবলীকে বাহুবলী নদী জেনে বাংলাদেশে এসে গুগল করে জানলাম এটা আসলে বাহুবলী নদী। কাঠবিড়ালি কেমনে দৌড়াদৌড়ি করতেছে। এটা আমাদের দেশি বাঁশ, অরিজিনাল দেশি বাঁশ। এই আমাদের দেশি অরিজিনাল পাকা পাকা বাঁশ আছে, তোমাদের কাল লাগবে? প্রকৃতি প্রেমীদের জন্য অবশ্যই শ্রীলঙ্কায় বোটানিক্যাল গার্ডেনে আসা উচিত। তরে পুকুর জলে আছো তুমি হৃদয় জুড়ে, হয় নাই তো কবিতাটা। বড় ভাই, আমার বড় ভাই, মোস্ট সিনিয়র বড় ভাই। হ্যাঁ অবশ্যই লিখতে। ও ফাইন, কত মোটা মোটা গাছ রে ভাই, এই বাঁশগুলা কি মোটা ভাই। আবার সবাই দেখো কি সুন্দর নাম লিখা রাখছে, ভালোবাসার প্রতীক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ক্যান্ডিতে দ্বিতীয় দিন। আমার সফর সঙ্গী আমরা টোটাল 4 জন আসছি। জাহাঙ্গীর আলম, রহমত মিয়া, সোহাগ রানা, আমরা 4 বন্ধু। আমরা বেশ কয়েকটা ট্যুর করছি একসাথে। তো শ্রীলঙ্কাতে চলে আসলাম, আমরা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এক্সপ্লোর করলাম এবং এখন চলে যাচ্ছি গার্ডেন থেকে। এবং এখন আমরা যাব টেম্পল অফ ট্রুথ, আর খাওয়া দাওয়া করবো। ভালো থাকবেন, ধন্যবাদ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অবস্থিত শ্রী দালাদা মালিগাওয়া মন্দিরটি টেম্পল অফ দ্য ট্রুথ নামে পরিচিত। এটি শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির এবং এখানে বুদ্ধের একটি
দাঁতের ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে। এই মন্দিরটি ক্যান্ডির রাজকীয় প্রাসাদ কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আজ আমরা যাচ্ছি ক্যান্ডি ছেড়ে নোয়ারা এলিয়া হয়ে ইল্লার উদ্দেশ্যে। পথে মাঝে একটি ঔষধি বাগান ঘুরে গেলাম। Coconut Sri Lanka everywhere. Yeah. Sri Lanka coconut everywhere, every place. Sri Lanka people, 90-95% coconut, cooking coconut. Cooking coconut already separate. On the way people to traveling, drinking coconut. Morning to 12, saline vitamin. After 12, normal water. King coconut. What the difference? Every coconut cut inside white color skin. King coconut inside pink color. That pineapple is maximum. This pineapple calling red wild pineapple, tamarind, lemon, honey. So welcome drink. Spice. This is the special haldi, turmeric. এই ভ্রমণটা যেন শুধু দেশ বদলের গল্প নয়, এটা যেন নিজেকে সময় দেওয়ার এক উপলক্ষ ছিল। ঢাকা থেকে শুরু করে চেন্নাই হয়ে শ্রীলঙ্কা, ক্যান্ডির মতো মনমাতানো প্রকৃতি, সব মিলিয়ে এক চমৎকার অভিজ্ঞতা। আর হ্যাঁ, সেই এয়ারপোর্টে লাউঞ্জের কফির স্বাদ এখনো জিহ্বায় লেগে আছে। অনেক স্রোত, অনেক স্রোত। এখানে পড়ে গেলে আপনারা 10 সেকেন্ড সময় লাগবে না যান যাইতে। অনেক সুন্দর, অনেক চমৎকার দৃশ্য। এপাশে হাইওয়ে রোড, আর এই পাশটা হইল বোটানিক্যাল গার্ডেনের একটা সাইড। গতদিন আমরা গেছিলাম, এই রিভারটা বোটানিক্যাল গার্ডেন থেকে দেখা যাচ্ছে। আগামী পর্বে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো নোয়ারা এলিয়া ও ইল্লা। টিল দেন, বাই বাই।